হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার গার্ল রেশমি। তো এখন আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আইব্রু ভাতের জন্য, আইব্রু ভাতের লোকের জন্য। দাদার বিয়ের ব্লগ গুলো আমি সবই করেছি, বিয়ের ব্লগ, তারপরে হচ্ছে হালদির ব্লগ গুলো করেছি, সেগুলো মিনি ব্লগ হিসেবে আমি পোস্ট করেছি, সেগুলোর বড় ব্লগ করতে পারিনি কারণ টাইমের অভাবে। তো এবার ভাবছি যে রিসেপশনের ব্লগটা একটু বড় করে করব, তার জন্য এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি। এটা হচ্ছে আইব্রু ভাতের জন্য। তো আইবুড়ো ভাতের সবকিছু হয়ে যাওয়ার পরে তারপরে রিসেপশনের পার্টগুলো তোমাদের এই একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আইবুড়ো ভাতের জন্য বৌদিকে এখন রেডি করছি। তো হেয়ারস্টাইল অ্যান্ড মেকআপ সবকিছুর দায়িত্ব কিন্তু আমার উপরে ছিল। তো আজকের লুকটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। শাড়িটা কিন্তু মা পরিয়েছে আর হেয়ারস্টাইল অ্যান্ড মেকআপটা আমি করেছি। এই যে ক্যামেরাম্যান, দেখি একটু দাদা। ভাত কাপড়ের থালিটা দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর তারপরে কিন্তু রিং সেরিমনি হয়েছিল, আর সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তটা দারুণ লাগছিল। তিনবার বলতে হয় না? একবারই যথেষ্ট। তিনবার বলতে হয়। কাপড় যখন দেবে শপিং এর কথাটা বলে দেবে। এইটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইদিকে দিদি, এইদিকে আমার সাথে সুখ রিলেটেড। দাদা তুমি এবার প্লেটটা তোমার কাছে জোরে বলবে, জোরে। আমি এখন স্টার্ট বলবো, তুমি প্লেটটা তোমার কাছে নিয়ে নেবে। বলবে তো তিনবার নাকি বলবে? হ্যাঁ, তিনবার। 2 1 স্টার্ট। বলো বলো। সারা জীবন ভাত কাপড়ের দায়িত্ব, শপিং এর দায়িত্ব নিল। ঠিক আছে, সারা জীবনে ভাত কাপড়ের, শপিং এর আর সব কিছুর দায়িত্ব নিয়ে হ্যাঁ, ওকে, থ্যাঙ্কস। ধরে দেখো ফটোটা নিয়ে নি। ভাত কাপড়ের অনুষ্ঠান এখন কমপ্লিট হয়ে গেছে। আগেকার দিনে একটা রিচুয়াল ছিল সেই নতুন বউকে রান্না করে সবাইকে খাওয়াতে হবে, কিন্তু এখন আর ওসব কেউ মানে না, কারণ এখনকার দিনে অনেকেই রান্না বান্না খুব একটা করতে চায় না। তো সেই কারণে একটা রিচুয়াল যেহেতু করতে হয়, তো সেই কারণে সবাইকে এক চামচ করে ভাত দিতে হবে নতুন বউকে। খাওয়া না, কেমন দিতে হবে? নর্মালি খাওয়াও। এটা কামড়া, হ্যাঁ কামড়া দাও, একটু কামড়া দাও। কেমন দিয়ে থাকি না নর্মালি। সব রিচুয়াল কমপ্লিট হওয়ার পর আমরাও লাঞ্চ করতে বসে পড়লাম। লাঞ্চের মেনুতে ছিল গরম গরম সাদা ভাত, ভেজ ডাল, তার সাথেই ছিল দই কাতলা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। হ্যালো, এখন রাতের জন্য রেডি হচ্ছি, রেডি হয়ে নি তারপর দেখাচ্ছি লুকটা। দিস ইজ মাই ফাইনাল লুক। তো এখন আমি চলে এসেছি অলরেডি বিয়ে বাড়িতে। তো এই লজটাতে এসেছি, এখনো কেউ এসে পৌঁছায়নি। ব্রাইড এসেছে আর হচ্ছে আমরা ঘরোয়া লোকজন এসেছে, এখনো বাইরের কেউ আসেনি। তো এখন আমরা এসে ফটোশুট করছি, ভিডিও করছি। তো সবকিছু মানে আগে আসার উদ্দেশ্য এটাই, যাতে আমরা একটু ভালোভাবে ফটো ভিডিও গুলো করতে পারি, কারণ প্রথম দিকে একটুখানি ফাঁকা থাকে, পরের দিকটা একটু ভিড় হয়ে যায়, সেই কারণেই ফার্স্টের দিকে আসা। এই যে আমার ক্যামেরাম্যান, কোথায়? চলে আসো ক্যামেরাম্যান। এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, আমার ফটো ভিডিও সব তুলে দেয়। বিয়ের দিন কেউ আসতে পারিনি, তার জন্য হচ্ছে আমি একা সব ভিডিও ব্লগ সব একা করেছি। আর আজকে রিসেপশনে পেয়ে গেছি আমার ক্যামেরাম্যানকে, আমার ভাই চলে এসেছে আজকে। আর আজকে আমরা অনেক ভিডিও করব, অনেক ফটো তুলবো। আমার সাথে এখন সব সুন্দরীরা রয়েছে, তার মধ্যে আমি একা পেতনি। বড় বউ এখন ফটোশুট করছে। তুই না কি নেবে? স্ট্যাটাসে ছিল সুইট বেবিকর্ন, রেশমি কাবাব, তারপরেই স্ট্যাটাস খেয়ে মকটেলের কাউন্টারে চলে গেলাম। সব মিক্স করে দিয়ে দিচ্ছে, 3টে ফ্লেভার। ওই তো পেটে রামধনু হয়ে যাবে। নতুন বউয়ের সাথে একটু ফটোশুট করে নিয়ে তারপর আমরা চলে গেলাম আবার মকটেল কাউন্টারে, কারণ আজকে মকটেলের সব ফ্লেভার টেস্ট করব।
এটা আমাদের জন্য খুলছে সিলটা বলছে আমাদের জন্য খুলছে সিলটা। তুই তো দেখি উকি মেরে মেরে দেখছিস। বিয়ে শেষ। হ্যাঁ এবার নেক্সট তুমি। দুষ্টুতে আসে তারপরে। এই তো দুষ্টুমি করছে বলে আমরা বিয়ে দিচ্ছি। দুষ্টুমি করতে হবে বিয়ে না না একটাই একটাই একটাই। এটা কি ফ্লেভারটার নাম কি? ক্যাপিটাল মজা অরেঞ্জ ক্যাপিটাল মুহিত। এটাই তুমি আমার প্রথমে বলছিলে না একটা স্ট্রনে স্ট্রনে একটা থেকে খাচ্ছে ভাই অন্যকে গালি দেবে তুই এটা এখানে ফ্যামিলি ফটোগ্রাফি চলছে। What is your name? মোটা হয়ে যাচ্ছি, হেভি মোটা হয়ে গেছি, কালকের থেকে ডায়েট হবে। লুকি, কালকের থেকে তোর ডায়েট হয়। আগে শুধু জল খেয়ে থাকবি। এডিট করে রোগা করে দেওয়া হবে। চিয়াসিড খাইছো? কালকে থেকে শুধু জল খাবে, চিয়াসিড খাবে। আরে দূর বাবা, তুমি মুখে পান। না 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 মুখে এক গাদা পান রয়েছে। ক্যামেরা ভেঙে দিল রে। আরে মোবাইল না তুমি দাঁড়িয়ে আরে দেখছিস তো বড়রা করছে, তোর বড় কেউ করছে যা। চেয়ারে দাঁড়িয়ে কি বলবো মানে চল বল। মোটা লাগে তো? হেভি লাগে মানে মিথ্যা কথা বলি তো? একটু মোটা লাগে, একটু রোগা হয়ে যাবে। দেখা যাচ্ছে না দেখো। এই তো পান খাচ্ছে। খুব ভালো পান্ডা হয়েছে, সো হ্যাপি। কালকে থেকে ডায়েট করবো ডেফিনেটলি। এরকম মনে হয় রে, আজ না কাল। এইদিকে ফটোশুট চলছে। তারপরে আর হবেই না। ফটোশুট করে তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো ফাইনালি আমরা ডিনার করতে বসে পড়েছি। মেনুর প্রথমেই ছিল কচুরি, কাশ্মীরি আলুর দম, তারপরেই ছিল বাটার ফ্রাই, দেন ছিল পোলাও, পাতুরি, আর তারপরেই ছিল কিন্তু আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইটেম মটন কষা, মানে যেটা ছাড়া কিন্তু বিয়েবাড়ি অসম্পূর্ণ। তারপরে সুইট ডেজার্টে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, আর একদম শেষে ছিল আইসক্রিম আর পান। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম। এই তো দেখি তাকাও, লজ্জা করে খাবে না, চেয়ে চিনতে খাবে। লজ্জা করবে না, চেয়ে চিনতে খাবে। লজ্জা করবে না কেউ, চেয়ে চিনতে খাবে। তো আমাদের ডিনার কমপ্লিট, এখন আমরা বাড়ি যাব। অনেকটা রাত হয়ে গিয়েছে, বাড়ি থেকে ফ্রেশ ট্রেশ হতে হবে, কারণ ভোরবেলা আবার বেরিয়ে পড়বো। ভোরবেলা আমাদের ট্রেন রয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এড করছি, বেশি বড় করলাম না, ভীষণ পরিমাণে টায়ার্ড লাগছে। গুড নাইট অ্যান্ড বাই, সি ইউ।